25 বছরের একটা ছেলে সিগারেট খায়, 60 বছরের একটা বুড়া মিয়া বিড়ি খায়। আপনি হিসাব লাগান যে ওই আজকে কতদিন ধরে বিড়ি খায়, এবার আজকে কতদিন ধরে খায়। বুঝেন না হিসাবটা? যে বেটার বয়স 60 বছর, এবারটা বিড়ি খানা ধরছে 15 বছর বয়সে, ধরেন কথার কথা, তো এবারটা তো বিড়ি খায় 45 বছর, ওইটার তো আজকে 10 বছর, কথার কথা। তাহলে ধরেন এই যে বুঝাইলাম ব্যবধান, তাহলে এই জন্য আপনার ভুলের পরিমাণও তো অনেক বেশি, আপনার ভুলের পরিমাণও তো অনেক দিন। 60 বছর নামাজ পড়লেন, এখনো সুন্দরভাবে সূরা কেরাত দোয়া কালাম সহি শুদ্ধ করতে পারলেন না, তো কি পড়লেন, কি গুরুত্ব দিলেন, কি বুঝলেন? কোরআন শরীফে আছে স্পষ্ট, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। খেয়াল করে শুনেন, অল্প দূরে লেগে জুড়াইয়েন না, আমি দেরি করব না, আমিও দেরি করব না আপনাদের, অল্প একটু কথা, এই কদ্দুর কষ্ট করে সজাগ থাকেন। কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। একটি প্রজন্ম, একটি জেনারেশন হবে এমন ধীরে ধীরে আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং মনের ইচ্ছে মতো চলে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আযাবের গর্ত, যেটা এটার নাম হলো গাই, এই গাই নামক জাহান্নামের নিকৃষ্ট গর্তে, যেখানে আযাব সবচেয়ে বেশি, ওইখানেই ছুঁড়ে মারব। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কোরআন শরীফের আয়াত। আপনি হাবের সাহেব গরিজি গাই, আপনার নাতিও তো হাবের সাহেব, হাবড়া জি গাই, আপনার ভূত তো হাবের সাহেব। তো আদাউস সালাহ কথাটা খেয়াল করেন চাচারা, এখানে পরিষ্কার আল্লাহ বলছেন নামাজ পড়ে না, এটা বলে না, এটা আরেক কথা, আলাদা আয়াত আছে। টোটালি নামাজ যে পড়ে না তার ফাফের শাস্তি তো আছেই, এটা আরেক বিষয়। এটা বলছে আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয়, নামাজকে নষ্ট করে দেয়। এই কথার তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট তাফসিরের মধ্যে লিখছে, যে ব্যক্তি নামাজের মধ্যে পড়ে ঠিক, কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজের এই আরকান, নামাজের এই সমস্ত আহকামাত, এগুলোকে যথাযথভাবে আদায় করে না, সে নামাজকে নষ্ট করে দেয়, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আপনি হয়তো এটা কইবেন আর সাদওয়ানে, আও এত এত লম্বা কথা কইও না, আমি তো তোর নামাজ পড়ি, কত বেড়া হইতে তো নামাজও পড়ে না। না বাপরে, হেতরা নামাজ পড়ে না দেখে আমনে নামাজ পড়েন, আমনেরে বেহেস্ত দিতু বিল্লা ফেরেশতা বসে রয়েছে, কারণ লোকের বেশি ঘাটতি ফিরে গেছে বেহেস্তে, বেহেস্তে যাই না লোকে নাই, আমনে লাগিয়ে শুধু শেষ বইয়া রয়েছে। বাপটা এরকম হবে, মানে বেহেস্তে যাইবে না কেনা তাইলে, বেহেস্তের লোক উনি, লোকে তো দেখে না বেহেস্তে যাবেন না। এই জন্য এই ধোকা খাইলে হবে না বাপ। হাদিসে একটা কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ব্যাপারে তোমার চাইতে নিচের দিকে দেখো, তাহলে তুমি সান্ত্বনা পাইবা, আল্লাহর নেয়ামতের শুকর করতে পারবা। আর ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে বিশ্বাস করেন, আল্লাহর কসম নবী বলছে, তোমার চাইতে উপরের দিকে দেখো, তাহলে নিজের আমলের কমতি, ঘাটতি বুঝতে পারবে। দুনিয়ার ব্যাপারে দেখো, আহা আল্লাহ তো আমারে দুইটা রুম করবার সুযোগ দিছে, কেউ তো ফুটপাতেই পড়ে আছে।